দেখুন, এবার কিন্তু আপনারা শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনারা এমন প্রশ্ন করছেন যে কোনো ভদ্রমহিলার পক্ষে তার উত্তর দেওয়া তার রুচিতে বাধে। যেই খবর ছাপালে মানুষের ভালো হয়, সমাজের ভালো হয়, আপনারা সেই সব খবর না জেনে তো সব অস্বস্তিকর প্রশ্ন করে যাচ্ছেন কেন বলুন তো? একজন মহিলা তার জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো বাচ্চাদের উদ্ধার করেছে, সেই খবরটা আপনাদের কাছে বড় খবর নয়। বাপরে বাপ, বদ্দা কি নেতা হয়ে গেল নাকি গো? হ্যাঁ, সেটা নেতাদের মতো কথা বলছে না। বদ্দি বোধহয় ট্রেনিং দিয়ে নিয়ে এনেছে এগুলো। সব ট্রেনিং বের হয়ে যাবে। ও বড় মা, ওরা কি বলছে? আমি তো বললাম ওই পাজি লোকটা বড় বৌদিকে মেরেছে। তুমি কিছু বলো না, ওদের বলো না চলে যেতে। ওরা কি বলছে বড় বৌদিকে এত? আচ্ছা, আপনি তো মেয়ে মানুষ, হ্যাঁ? আর আপনাদের বাড়িতে নিশ্চয়ই মেয়ে মানুষরা আছেন। এই সমস্ত প্রশ্ন করতে আপনাদের মুখে বাঁধছে না একটু? নাকি মানুষকে খোঁচা দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে এই সমস্ত প্রশ্ন করাই আপনাদের কাজ? আবল তাবল খবর বার করতে বাড়ির বউকে দিয়ে যা নয় তাই বলবেন? হ্যাঁ, আপনারা কি মানুষ? মানুষের মান সম্মান, জ্বালা যন্ত্রণার কোনো হিসেব নেই আপনাদের কাছে? চোপা করে কি আর সবার মুখ চাপা দেয়া যায় গো নতুন বউ? যায় না। এইভাবে দাবরানি দিয়ে কটা লোকের মুখ তুমি বন্ধ করবে বলো তো? দূর, আমার না ভালো লাগে না। মা এসে সব ডামা নষ্ট করে দিল। দেখো, এদিকে বলে মুখ্য মানুষ, আর এইসব কি সব কথা বলছে দেখো। এমন এমন ডায়লগ দিচ্ছে যে সবাই চুপ। মা, আপনি ঘরে যান, যা বলার আমি আর নিষেধ বলছি। দাঁড়াও, এদেরকে আমি আসতে দিয়েছি, আমি বলি যা বলার। দেখুন দেখুন, আমার ছেলে নিশীথ ঘোষ ছেলে ধরা নয়। আর সে কোনো অপরাধ করে না। লিখুন, আর লিখুন, আমার বড় বৌমা শুধু ছোটকে নয়, আর অনেক বাচ্চাকে ছাড়িয়েছে। লিখুন, এসব লেখার হলে লিখুন, নইলে আসুন। আসুন তো, আমাদের একটু শান্তিতে থাকতে দিন, একটু ভালো থাকতে দিন। লোকের বাড়ির হাড়ির ভেতরে ঢুকে খবর তৈরি করবেন এমন যদি ভাবেন না, তো এই ভবানীর বাড়িতে সেটা হবে না। আসুন দেখি, আসুন আসুন আসুন। এবার এবার আমরাও আসি মা জননী। মা জননী, লোকে যে যাই বলুক, আমরা তো দেখেছি আপনার আপনার বড় ছেলে, বড় বৌমা কেমন ধাতের মানুষ। সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। কোনো পাক ওদের গায়ে লাগতে পারে না, লাগবেও না। আপনি কোনো চিন্তা করবেন না মা জননী। এই আপনাদের মতো লোকেরা আছে বলেই তো আজকে পৃথিবীটা ঘুরছে। কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এবার আপনারাও আসুন। আজ যদি গ্রামে ফিরতে হয় তো অনেকটা পথ তো যেতে হবে। আসুন, দেরি হয়ে যাবে। হ্যাঁ, আসবো মা জননী, কিন্তু যাওয়ার আগে একটা গরিব বাপের এই প্রার্থনাটুকু আপনাকে শুনতে হবে। যদি না মানেন তাহলে আমরা মাথা নিচু করে চলে যাব। ছোটুকে আপনাদের কাছে রেখে দিন মা।
ও এখানেই ভালো থাকবে। আমরা টাকা পয়সা কিচ্ছু চাই না, ও শুধু আপনাদের কাছে থেকে মানুষের মতো মানুষ হোক। ছোট অনেক কপাল করেছে যে এরকম দাদা বৌদি আর আপনার মতো মা পেয়েছে। ওর এই সুখটা কেড়ে নেবেন না মা, ওকে আপনাদের কাছে রেখে দিন। এটা একটা গরিব পিসি তার ভাইপোর ভিক্ষে চাইছে, ওকে আরেকবার মাহারা করে দেবেন না মা, ছেলেটা যে বড় দুঃখী। বড় মা, আমাকে তাড়িয়ে দিও না। ও বড় মা, আর বুকের মাঝখানটিতে থাক, তুই থাক। চারিদিকে এত নোংরা, এত পাপ, এখানে থাকলে মনে হয় যেন পবিত্র হলাম, শান্তি পেল মন। আমরা এবার আসি, কেমন? আসি ছোট, ভালো থাকিস। চোটপাট করে না হয় বাইরের লোকের মুখ বন্ধ করে দিলে নতুন বউ, কিন্তু পাড়া প্রতিবেশী তাদের মুখ তুমি কি করে বন্ধ করবে? তাদের মুখে তো এইসব কথাই ফিরছে। হয়েছে, কথা শোনা হয়েছে, নিজেদের কাজ নেই কোনো। হ্যাঁ মা, আছে, মানে বলতে, মানে আমি বলছি না, মানে বলছিলাম যে বদ্দি বেচারি ব্যথাও পেলো, আবার গায়ে কলঙ্কও লাগলো। আরে আমার না ভাবলেই খুব কষ্ট হয়, বেচারি জীবনে কি পেলো বলুন তো। আমার তো মনে হয় মা, তুমি বড় বৌদির স্নেহে এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি কিছুই বলবে না। কিন্তু পিসি ঠাকুমাও কি কিছু বলবে না? বাবার বউ, আমার সঙ্গে আমার ঘরে এসো তো, কথা আছে। বড় বৌমা, তুমি হলে গিয়ে বাড়ির বউ, দেখো তেজ দেখে তুমি অনেক কাজই করে ফেলো, কিন্তু সংসার বলেও তো একটা কথা আছে। দেখো তুমি বাইরের জগতে বারবার সফল হচ্ছ, কিন্তু সংসারের পরীক্ষায় বারবার ফেল করছো, এটা তো কোনো কাজের কথা নয়। হ্যাঁ, দেখো দেখো এখন তোমার কি বিচার হয়। যা সিঁদুরে মেঘ দেখলাম, বড় একটা ঝড় বৃষ্টি না হলে পরিষ্কার হবে না। চলো গো, আর তো কিছু দেখার আর শোনার বাকি নেই, এখন আমরা যাই, আসি গো। হ্যাঁ, বড় বৌদি এবার জব্দ হবে, আর এখন মায়ের জমও এসে গেছে, চেঁচাতেও পারবে না আর কোনো কিছু করে বাঁচাতেও পারবে না।